ফলে চান্সেস রয়েছে 31 তারিখ 1 তারিখ আমাদের সাউথ বেঙ্গলে ইনক্লুডিং কলকাতা বৃষ্টির চান্সেস রয়েছে। নর্থ বেঙ্গলে যদি বলি দার্জিলিং সহ কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টি হবে। তো চলুন এ বিষয়ে আমরা এবার সরাসরি দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এ নিয়ে ঠিক কী কী জানানো হয়েছে, কি নোটিফিকেশন জারি করা হয়েছে, বিজ্ঞপ্তিতে ঠিক কী কী জানানো হয়েছে। প্রথমে দেখুন রয়েছে এটা 31 তারিখের আপডেট। তো এই 31 তারিখ কিন্তু বৃষ্টি হচ্ছে। সর্বপ্রথম আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি, এরপর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখব। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই 5টি জেলায় বৃষ্টিপাত হবে 31 তারিখ থেকে। আর শুধু এটা 31 তারিখে নয়, 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ 3 দিন পর্যন্তই কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ হবে। কোথায় কবে বৃষ্টি হচ্ছে বিস্তারিত জানাচ্ছি, দেখতে থাকুন। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে 31 তারিখ এই 5 জেলাতেই বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এই 31 তারিখ দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টি হবে নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতের দেখুন সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোর ক্ষেত্রে এদিন বৃষ্টির আলাদা কোনো সতর্কবার্তা নেই। এবার চলুন দেখে নেই আমরা 1 তারিখের আপডেট। এই 1 তারিখে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে 31 তারিখ যেরকম বৃষ্টিপাত হবে একইভাবে এখানে 1 তারিখও সেই বৃষ্টিপাত বজায় থাকবে। একইভাবে ওই 5টি জেলা এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 5টি জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই 1 তারিখেও। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এদিন কিন্তু ভারী একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গা, টোটাল জায়গাটায় কিন্তু বৃষ্টির একটা ভারী সম্ভাবনা রয়েছে বা ভারী একটা বৃষ্টিপাত হতে পারে। তো কোথায় কোথায় এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টির একটা ভালো সম্ভাবনা থাকছে 1 তারিখে, আর ভারী বৃষ্টিপাত হবে। আর এই সম্পূর্ণ আপডেটটা কিন্তু থাকছে দেখুন 1 তারিখ সকাল 8:30 থেকে 2 তারিখ সকাল 8:30 পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবার 2 তারিখেও কিন্তু আবার বৃষ্টি হবে। কোথায় কোথায় 2 তারিখে বৃষ্টি রয়েছে সারাদিন দেখে নিন। তো এই হচ্ছে দেখুন 2 তারিখে বৃষ্টির আপডেট। 2 তারিখেও কিন্তু উত্তরবঙ্গের এই 5টি জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে সেই একইভাবে কম বেশি 25% কিন্তু বৃষ্টিপাতের এদিকে সম্ভাবনা থাকছে। এরপর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত এদিন 2 তারিখ কমে যাবে। তবে এই যে উপকূলবর্তী যে জেলাগুলো এগুলোর মধ্যে কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে। এখানে কলকাতা সহ এই সমস্ত আপডেট দেওয়া হয়েছে। এখানে উত্তর 24 পরগনা দেখুন, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় কিন্তু 2 তারিখও বৃষ্টিপাত হবে। ওয়েদার রেডারের মাধ্যমে আপনাদের বিষয়টা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা হচ্ছে 31 তারিখের আপডেট। এই যে এই জায়গাগুলোতে দেখুন দক্ষিণবঙ্গের এই সমস্ত জায়গায় কিন্তু এই 31 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সাথে দেখুন বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। এরপর উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখুন এই 31 তারিখ এই যে বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে। তবে এই যে বৃষ্টির রেডারটা এটা দেখুন আরও ঘন হচ্ছে 1 তারিখ। যেটা আগেই বলেছি যে এই 1 তারিখেই কিন্তু বেশি বৃষ্টিপাত হবে। তো এই বৃষ্টিপাতগুলো যেই জায়গাগুলোতে আপনারা দেখছেন গাঢ় বেশি সেই সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতটা বেশি হবে। যেমন এদিকে দেখুন বর্ধমান, দুর্গাপুর, এদিকে চন্দননগর, কলকাতা, আরামবাগ, বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেক বেশি বা বৃষ্টিপাতটা অনেক বেশি হবে। 1 তারিখে সন্ধ্যের দিকের আপডেটটা আপনারা দেখুন। এই আপডেটটা কিন্তু আরও বেশি, আরও গভীর হয়েছে, কারণ এই সময় বৃষ্টিপাত সবচেয়ে বেশি থাকবে। অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ টানা 3 দিন কিন্তু আবারও বৃষ্টির কবলে পড়তে চলেছে সমস্ত বাংলা। তো এই বৃষ্টিপাত নিয়ে পরবর্তীতে আর কি আপডেট আসছে সেই আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।